দেখো আজকে আজকে যে কনক্লেভটা আমাদের কনক্লেভ মানে কি সবাই বসে একটা সিম্পোজিয়াম আলাপ আলোচনা বিভিন্ন স্পেশালিটি ডাক্তাররা আমরা নিজেদের যেটুকু জানি যেটুকু বুঝি যে আমাদের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা একেবারে শুধু প্রতিদিন নয় প্রতি ঘন্টায় ঘন্টায় যার অ্যাপ্লিকেশন যার যার সান্নিধ্য আমাদের বেড়ে চলেছে যে কিভাবে আমাদের ডাক্তারির কাজকর্মের মধ্যে এআই ঢুকছে কিভাবে আমরা তাকে ব্যবহার করছি তার ভালো দিকটা কি তার খানিকটা আশঙ্কার দিকটা কি এইসব নিয়ে কথা হচ্ছিল। তো এটাকে অস্বীকার করার কোনো কাজ নেই যে ঠিক যেমন আমরা সেই টাইপরাইটার থেকে কম্পিউটারে গেছি, যেরকম আমরা সেই গ্যাসের আলোর থেকে ইলেকট্রিক্যাল আলোতে গেছি, সেই রকম নতুন প্রযুক্তি আসছে। তবে এই প্রথমবার ডাক্তার, লেখক, ইঞ্জিনিয়ার, মানে পলিটিশিয়ান, আর্টিস্ট, সে যাই হোক না কেন, এই প্রথমবার বিভিন্ন প্রযুক্তির মধ্যে দিয়ে মানুষ এমন একটা প্রযুক্তির সামনে দাঁড়াচ্ছে যেটা হয়তো তার সমকক্ষ বা তার চাইতে বেশি পাওয়ারফুল। ওই মাঝে মধ্যে আমরা ছবি দেখি না, একটা মানুষ একটা কিংকংয়ের সঙ্গে লড়াই করছে। সো ইন টার্মস অফ আমি একটা মানুষ যে টেকনোলজির সামনে দাঁড়াতে চলেছি, সেই টেকনোলজি বহু দিক দিয়ে আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। এখন আমাদের কিছু কিছু জায়গা থাকবে, কিছু কিছু রোল থাকবে যেখানে মানুষের সঙ্গে হিউম্যান ইন্টারাকশন করতে হয়, হাত দিয়ে কাজকর্ম করতে হয়। কিন্তু যে কোনো কাজ, যেটা ধরো ছবি দেখা, অ্যানালিসিস করা, রিপোর্ট ইন্টারপ্রেট করা, ডেটা ম্যানেজ করা, এই ধরনের অনেক কিছু কাজ আজকে আর মানুষের হাতে থাকবে না, থাকার উচিতও নয়। ভালো দিকটা কি হবে? ভালো দিকটা হলো হয়তো ভুলভ্রান্তি কম হবে, কাজ আরও তাড়াতাড়ি হবে, আমরা আমাদের অনেক স্লো প্রসেসকে ফাস্ট প্রসেস করে দিতে পারবো। খারাপ দিকটা কি হবে? অবশ্যম্ভাবীভাবে উইদাউট এনি ডাউট অনেক মানুষের কাজ যাবে। সুতরাং যে কোনো কাজ আজকে আমরা করছি, যে কাজটা করার আগে বা এখন যাদের ধরো 20 থেকে 30 বছর বয়স, তাদের অত্যন্ত সিরিয়াসলি ভাবতে হবে যে সেটা তুমি ডাক্তার হও, আর্টিস্ট হও, কথা বলো, লয়ার হও, যাই করো না কেন, আজকে আমাদের কম্পিটিটর হচ্ছে দিস ডিজিটাল মোবাইল টেকনোলজি উইচ ইজ উইথ আস। এনিথিং যেটা আমিও করতে পারি এবং সেও করতে পারে, ইট উইল মুভ টু দ্য টেকনোলজি এরিয়া। সুতরাং আমাদের হয় এই কাজগুলো আরও ভালোভাবে করতে হবে, আরও নতুনভাবে করতে হবে, অর্থাৎ মানুষকে একটা পার্টিকুলার কাজ করার প্রয়োজনীয়তা থাকতে হবে। সুতরাং ধরো ডাক্তারিতে সবাই একটা প্রশ্ন ভয়ে ভয়ে মনে মনে ঘুরে বেড়াচ্ছে যে এই এআইয়ের জমানায় ডাক্তারদের কাজ যাবে কি না। এক কথায় বলতে গেলে অবশ্যই যাবে। কিছু নতুন ধরনের কাজ হবে। যে বসে বসে আজকে এক্সরে ছবি দেখে তার কাজটা যাবে। তাকে হয়তো কি করতে হবে, এখন সে হয়তো দিনে 50টা এক্সরে রিপোর্ট করে, তার সামনে হয়তো 500টা এআই রিপোর্টেড এক্সরে আসবে, তাকে সেগুলো স্ক্যান করে দেখতে হবে সেই রিপোর্টগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমরা যদি নিজেদের সেই ছেলেভুলোনো কথাবার্তা বলি যে উই উইল নট ফেস এমপ্লয়মেন্ট বা জব চ্যালেঞ্জেস, সেই কথাটা ভুল। আর সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর একমাত্র উপায় হচ্ছে গেট বেটার ইন হোয়াট ইউ আর ডুইং। থ্যাংক ইউ। সবসময় হার্ট ফেল বলে, এটা পরে কাজটা এখন